দীর্ঘ 2 বছর 6 মাস পর প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর মুখোমুখি হচ্ছেন অনুব্রত মণ্ডল, মানে দিদির প্রিয় কেষ্ট। কোর কমিটি বৈঠকের পরে অনুব্রত এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী প্রিয় কেষ্ট বলে পরিচিত অনুব্রত মণ্ডল রাজনৈতিক মহলে। কেষ্ট যখন তিহারে বন্দী ছিলেন তখন মুখ্যমন্ত্রী বারবার অনুব্রতর প্রশংসা করেছেন, এমনকি বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা বলেছিলেন। কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠক, আর সেই বৈঠকেই এবার যোগ দিতে চলেছেন অনুব্রত মণ্ডল, যেখানে উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে এবার ডাক পেলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। স্বাভাবিকভাবেই প্রায় 2.5 বছর পর ফের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি হতে চলেছেন অনুব্রত মণ্ডল। সেখানে হয়তো প্রশ্ন উত্তরের মুখোমুখি হতে পারেন কেষ্ট। তার থেকে হয়তো বীরভূমের নতুন প্ল্যান বা কাজল কেষ্টর বিষয়ে জানতে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বলাই যায় কেষ্টর থেকে বীরভূমের প্ল্যানিং নিতেই পারেন অনুব্রত মণ্ডলের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। কর্ম সমিতির বৈঠকে যোগ দেওয়ার জন্য চিঠি পেয়েছেন অনুব্রত মণ্ডল, জানিয়েছেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। কালকে কর্মসমিতি আমাদের ওয়ার্কিং কমিটির মেম্বার আছে রাজ্য স্তরে যে কমিটি, যেটা সব থেকে আমাদের, সেই কমিটিতে কালকে মিটিং ডেকেছে। যাদেরকে ডেকেছে তারা সেখানে সবাই হাজির হবে। আমাদের জেলা থেকেও আমাদের ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে যিনি ছিলেন অনুব্রত মণ্ডল, তিনিও কাল যাবেন। কাল বিকেল 4টে মিটিং হবে এবং কোর কমিটির সকলে আমরা সবাই থাকবো কলকাতায়। সুতরাং কোর কমিটিতে যদি সেখানে আমাদের ডাক পর আমরা হাজির হয়ে যাবো। এই প্রথম জেল মুক্তির পর অনুব্রতর ডাক মিটিং এ কি বলবেন? বলার তো কিছু নেই, হতে পারে। আজকে ধরুন আপনারা জেল মুক্তি বলছেন, কোনো মানুষ যদি কেউ অসুস্থ হয়ে 1 মাস কি 2 মাস কি 1 বছর, অনেক সময় হতে পারে, তো কারোর একটু পা ভেঙে গেল, কেউ একটা বড় অপারেশন করলো, তাকে তো রেস্ট নিতে হয়। এবং সেই রেস্ট নেওয়ার পরে সে যদি যায়, সেইখানে কি অন্য কিছু ভাবার কোনো কারণ আছে? সুতরাং এক্ষেত্রে যে কোনো কারণই হোক, তিনি বাইরে ছিলেন এবং তিনি ফিরে এসেছেন, দল তাকে ডেকেছে, তিনি সেখানে যাবেন। তিনি তো দলের একজন নেতৃত্ব হিসেবে কাজ করে যাচ্ছেন। এখানে তো বলার কিছু নেই। আমরা সবাই তো কয়েকদিন আগে একসাথে কোর কমিটি মিটিং করেছি, আবার 15ই ডিসেম্বর একসাথে করব। জেলাটা আমাদের, নেতৃত্ব আমরা কোর কমিটি সকলেই দিচ্ছি। কোর কমিটি একসাথে আমরা রয়েছি। কোর কমিটি যতদিন দিদি নির্দেশ দেবে কোর কমিটির মাধ্যমেই চলবে, ততদিন আমরা সেই নির্দেশ পালন করে কাজ করব। সব মিলিয়ে গোটা ঘটনায় এবার কি কাজল শেখ চাপে পড়ে গেলেন? কারণ মমতার বৈঠকে অনুব্রত এবার যেন সামনে থেকে বীরভূমকে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি এবার নতুন সমীকরণ তৈরি হতে চলেছে এই বীরভূমে? ঘাটালে দেবের এলাকায় ঝামেলার পরে মমতা দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু বীরভূমে ঝামেলা চলছেই। এবার কি হয় এই বৈঠকে, সেটাই দেখার। এনিটে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। কালীঘাটের বৈঠকে ডাক পেলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দীর্ঘ 2 বছর 6 মাসের পর কিন্তু তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছে অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল কিন্তু তার যে নিজ বাড়ি রয়েছে নিচুপটি, বোলপুরের যে নিচুপটি বাড়ি রয়েছে, সেই বাড়িতেই রয়েছেন এই মুহূর্তে। তবে তিনি কখন বের হবেন সেই দিকে সকলের নজর রয়েছে। কালীঘাটে যে তৃণমূলের কর্মসমিতির যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু ডাক পেয়েছেন, চিঠি মারফত তাকে কিন্তু ডাক দেওয়া হয়েছে। আর এটি পুরো জানিয়েছেন মুখ্যমন্ত্রীর তৈরি করা যে কোর কমিটি রয়েছে, সেই কোর কমিটির চেয়ারপারসন বিকাশ রায়চৌধুরী, সিউড়ি বিধায়ক। তিনি কিন্তু জানিয়েছেন যে কালীঘাটে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে চিঠি এসেছে অনুব্রত মণ্ডলের জন্য। অনুব্রত মণ্ডল কিন্তু এই বৈঠকে থাকছেন। একই সঙ্গে দেখা যাবে যে তৃণমূল সূত্র মারফত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তৈরি করা যে কোর কমিটি, যে কোর কমিটিতে রয়েছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সুদীপ্ত ঘোষ, বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও। তো এই কোর কমিটির সদস্যরা কিন্তু কালীঘাটে যাচ্ছেন। একই সঙ্গে তৃণমূল সূত্র মারফত যে কালীঘাটে তৃণমূলের যে কর্মসমিতির বৈঠক, সেই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী তৈরি করা যে কোর কমিটি, যে কোর কমিটিতে সদ্য অন্তর্ভুক্ত হয়েছেন অনুব্রত মণ্ডল,
এই 7 সদস্যকে নিয়েও কিন্তু বীরভূমের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়েও তৃণমূল সুপ্রিমো কিন্তু আলোচনা করতে পারে, এমনটাই কিন্তু তৃণমূলের অন্দরমহল থেকে এই সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। রীতিমতোই এই মুহূর্তে সকলের নজর রয়েছে অনুব্রত মণ্ডল কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন, মুখোমুখি হবেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রাজনৈতিক মহল বারবারই বলেছেন যে মুখ্যমন্ত্রীকে সাথে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সবচেয়ে বেশি, মুখ্যমন্ত্রীর প্রিয় কষ্ট বলেই রাজনৈতিক মহল জানেন এবং এই পরিচয় দেন অন্যান্য বিরোধী রাজনৈতিক মহল। তার কারণ হচ্ছে 2024-এর নির্বাচনে বীরভূমে যতগুলি সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বারবার কেষ্টর প্রশংসা করেছেন। এমনও কি দেখা গিয়েছে যে কলকাতায় ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠক করেছিলেন নির্বাচন চলাকালীন সময়, তখনই কিন্তু অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথাও মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায়। একই সঙ্গে তিনি বারবার বলতেন, এমনকি বীরভূমের একাধিক 24-এ নির্বাচনে চলাকালীন যে সভাগুলি হয়েছিল সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কিন্তু অনুব্রত মণ্ডল ঘর বাপসি করতে পারে তারও ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু মূলত দেখা গিয়েছিল যেদিন অনুব্রত মণ্ডল দিল্লির তিহার থেকে বীরভূমে নিজের গড়ে ফিরেছেন, সেই দিনও মুখ্যমন্ত্রী কিন্তু প্রশাসনিক বৈঠক করেছিলেন গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। সেই দিনও জল্পনা উঠেছিল তুঙ্গে যে মুখ্যমন্ত্রী এবং অনুব্রত মণ্ডল কিন্তু সামনাসামনি হতে পারে। তবে কিন্তু সেদিন দেখা যায়নি মুখ্যমন্ত্রীর সাথে অনুব্রত মণ্ডলের কোনো সাক্ষাৎ দেখা যায়নি। এরপরেও উনি কিন্তু কলকাতা গেছেন, তাকে প্রশ্ন করা হয়েছে যে তিনি কি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন, সেই নিয়েও তিনি কিন্তু স্পষ্ট কোনো কিছু জানাননি। রীতিমতো তারপরেও দেখা গিয়েছে অনুব্রত মণ্ডল লাগাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পূজা অর্চনা দিয়েছেন কঙ্কালী সতীপীঠে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিয়েছেন। রীতিমতোই দীর্ঘ 2.5 বছরের পর দেখা যাবে মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মুখোমুখি হতে চলেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, আর এই দিকেই সকলের নজর রয়েছে। তাহলে কি মুখ্যমন্ত্রীর হাত একেবারে শুধুমাত্র অনুব্রত মণ্ডলের ওপরেই থাকবে? অন্যদিকে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের যে স্নায়ুযুদ্ধ মেটাতে পারবেন মুখ্যমন্ত্রী, তার জন্যই কি এই ডাক, উঠছে রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন। দীর্ঘ 2 বছর 6 মাস পর প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর মুখোমুখি হচ্ছেন অনুব্রত মণ্ডল। কোর কমিটির বৈঠকের পরই অনুব্রত এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর প্রিয় কেষ্ট বলে পরিচিত অনুব্রত মণ্ডল রাজনৈতিক মহলে। কেষ্ট যখন তিহারে বন্দী ছিলেন তখন মুখ্যমন্ত্রী বারবার অনুব্রতর প্রশংসা করেছেন, এমনকি বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা বলেছেন। কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠক, আর সেই বৈঠকেই এবার যোগ দিতে চলেছেন অনুব্রত মণ্ডল। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।